আমরা আজকে ক্লাসে হচ্ছে ভয়েস শিখেছি, রাইট? ভয়েস করতে আমাদের কি কি জিনিস জানার প্রয়োজন? ভয়েস করতে জানার প্রয়োজন হচ্ছে তারপর একদিন জানার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভয়েসের সাবজেক্ট। ভয়েসের সাবজেক্ট কি হবে সেটা জানাটাই হচ্ছে কি ইম্পর্টেন্ট। আমরা জানি আমরা যে ট্রানজিটিভ ভার্ব করেছি, শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বেরই কি ভয়েস চেঞ্জ হবে। তার মানে কি তারা বলেন তো? আমরা হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা যখন প্রশ্ন করব তাহলে কি বলবো? ভয়েসের সাবজেক্ট। কার সাবজেক্ট? ভয়েসের সাবজেক্ট। সাবজেক্টকে কি দ্বারা প্রশ্ন করতে হবে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ভয়েসের সাবজেক্ট হবে। ওকে, সো আমরা হচ্ছে আজকে শিখেছি কি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ইনডিফিনিটলি শিখেছি। সো প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি বলেন তো? সাবজেক্ট প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যেটাই হোক সেটা হবে, ঠিক আছে? সো হচ্ছে আমরা যদি যে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা হচ্ছে ভয়েসে আছে কিনা বুঝবো কিভাবে? প্রশ্ন কি করতে হবে? হয়। একটা সেন্টেন্সের শেষে যদি হয় শব্দটা থাকে তাহলে হয়তো বুঝে নিব এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। ফর एग्जांपल আমি যদি বলি যে এখানে বালু বিক্রি করা হয় তাহলে হচ্ছে কি লিখবো? sand is sold here. স্যান্ড এর পরে ইজ হলো কেন? কারণ স্যান্ড হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, সেই কারণে স্যান্ড এর পরে ইজ হয়েছে। আচ্ছা, এই মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। the holy Quran আপনারা বলেন তো ফার্স্ট বেঞ্চে এই বাজারে ফল বিক্রি করা হয়। ফার্স্ট বেঞ্চ থেকে বলবেন foods ফ্রুটস বললেই হবে। are sold in this market. সেকেন্ড রো থেকে আপনারা বলবেন আমাকে কাজটি করতে অনুরোধ করা হয়। I am requested to do the work. যেই রো বলবো শুধু সেই রো आंसर করব। থার্ড রো থেকে বলেন তাকে কোনো কারণ ছাড়াই বকাঝকা করা হয়। তাকে কোন কারণ ছাড়াই বকাঝকা করা হয়। he is sport without any reason। আমি যদি বলি তাকে শাস্তি প্রদান করা হয়, he will be তাকে শাস্তি প্রদান করা হয়। he is He is punished. Any reason. আচ্ছা পানিশমেন্ট জায়গায় যদি পানিশমেন্ট দেই পানিশমেন্ট হচ্ছে একটা নাউন। কারণ নাউন শিখেছি। এখন হচ্ছে আমরা পাস্ট ইনডিফিনিট করব। পাস্ট ইনডিফিনিট এই জিনিসগুলো দিয়ে হচ্ছে আমরা প্র্যাকটিস করব। তো আমাদের পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস অবজেক্ট। এখানে বাংলা বাক্যে কি থাকে? এটাতে হয়েছিল। তাহলে যে কাজটা আমাকে এটা করতে বলা হয়েছিল, তাকে এটা দেওয়া হয়েছিল, আমাকে এটা করতে বলা হয়েছিল, এই ধরনের যত কিছু তো হয়েছিল শব্দটা থাকবে সেটা হচ্ছে কি দিব? আমাকে শাস্তি প্রদান করা হয়েছিল কি লিখবো বলেন তো? I was punished। আমাকে শাস্তি প্রদান করা হয়েছিল। ওকে, তাহলে হচ্ছে আমি যদি বলি এখানে আমাকে কাজটি করতে অনুরোধ করা হয়েছিল, আচ্ছা লাস্ট বেঞ্চের থেকে বলেন তো এখানে বালু বিক্রি করা হয়েছিল। এখানে ভালো বিক্রি করা হয়েছে যাচ্ছে না। এই রুটে নতুন বাস সার্ভিস চালু করা হয়েছিল। বলি ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট হবে লাস্টে কি থাকবে? হবে। এইটা হবে সেটা হবে, এটাতে যখন বাক্য বলবো তখন হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট হবে। সো এখানে হচ্ছে এখন কি বলবো আমরা? আমাদের স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস উইল বি প্লাস প্লাস সাবজেক্ট। তাহলে হচ্ছে আমরা কি করব এখন এখানে? আমি যদি বলি যে তাকে শাস্তি প্রদান করা হবে, ওকে পানিশড না পানিশ। তারপর হচ্ছে আমি যদি বলি তাকে কোনো কারণ ছাড়াই বকাঝকা করা হবে, তাহলে হচ্ছে এই বাজারে মাছ বিক্রি করা হবে। Food will be sold in this market. ঠিক আছে, তাহলে হচ্ছে যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে বাকিটা করে নিয়ে আসবেন। আজকের ক্লাস এই পর্যন্ত। ঠিক আছে, ধন্যবাদ।